মোগল বাদশাহ আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিকে ঘিরে অশান্ত হয়ে উঠেছে মহারাষ্ট্রের নাগপুর শহর। চলছে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ। গত সোমবারের সহিংসতা ঘিরে নাগপুরে কারফিউ জারি করা হয়েছে। তল্লাশি অভিযান চালিয়ে অন্তত 50 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের বেশিরভাগই মুসলিম। কিন্তু হঠাৎ কেন এই শহরে সাম্প্রদায়িক সংঘাত দেখা দিল? কে এই আওরঙ্গজেব? কেন এখনও তাকে নিয়ে ভারতে বিভক্তি? চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওতে। এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। গত সপ্তাহে মোগল বাদশাহ আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিকে ঘিরে মহারাষ্ট্রের নাগপুরে অশান্ত হয়ে ওঠে। সোমবার নাগপুর শহরের মহল অঞ্চলে এই দাবিতে উগ্রবাদী বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিনিধিরা জমায়েত করেন। তাদের অভিযোগ, 1658 সাল থেকে 1707 সাল পর্যন্ত ভারতের শাসক আওরঙ্গজেব হিন্দুদের প্রতি বৈষম্য করেছেন এবং তাদের প্রার্থনালয়ে হামলা চালিয়েছেন। জমায়েতে সবুজ কাপড়ে ঢাকা আওরঙ্গজেবের কুশপুত্তলিকায় আগুন লাগানো হয়। গুজব ছড়িয়ে পড়েছিল কুশপুত্তলিকাকে মোড়ানো সবুজ কাপড়ে পবিত্র কোরআন শরীফের আয়াত লেখা ছিল। এমন তথ্য জানাজানির পর মুসলিমদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই দিন ইফতার ও মাগরিবের নামাজের পর একদল মুসলিম ওই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন। তারা পবিত্র কোরআনের আয়াত পুড়িয়ে দেওয়ার অভিযোগে ভিএইচপি সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের সহ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মহারাষ্ট্র রাজ্যের বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভিস গত মঙ্গলবার বলেন, তার মনে হচ্ছে সম্প্রতি বলিউডে নির্মিত একটি সিনেমায় আওরঙ্গজেবকে ভিলেন হিসেবে উপস্থাপন করা হয়েছে। ওই সিনেমার কারণেই হিন্দুদের মধ্যে এমন প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সাবা নামের ওই সিনেমায় মোগল শাসকের সঙ্গে মারাঠাদের যুদ্ধ চিত্রিত করা হয়েছে। সেই মারাঠারা তখন আজকের এই মহারাষ্ট্র শাসন করত। ফাডনাভিস বলেন, ওই সিনেমা হয়তো আওরঙ্গজেবের বিরুদ্ধে মানুষের ক্ষোভ সামনে নিয়ে এসেছে। কিন্তু কে এই আওরঙ্গজেব? ভারতীয় উপমহাদেশে মোগল শাসকদের মধ্যে আওরঙ্গজেব ছিলেন সবচেয়ে প্রভাবশালী। প্রায় 50 বছর তিনি ভারত শাসন করেছেন। তার সমাধি নাগপুরে নয়, এটি নাগপুর শহর থেকে 450 কিলোমিটার দূরে অবস্থিত। ওই জায়গার নাম 2023 সাল পর্যন্ত আওরঙ্গাবাদ ছিল। এরপর ওই জায়গার নাম পরিবর্তন করে ছত্রপতি সম্ভাজির নাম করে করা হয়েছে। তিনি ছত্রপতি শিবাজির ছেলে। এবার আসুন জেনে নেওয়া যাক আওরঙ্গজেবকে নিয়ে ভারত কেন বিভক্ত। মোদি ও তার রাজনৈতিক সমর্থকদের বেশিরভাগের কাছে আওরঙ্গজেব কেবল ইতিহাস নয়, তারা ব্যাপকভাবে বিশ্বাস করেন আওরঙ্গজেব অসংখ্য মন্দির ধ্বংস করেছেন। আবার এটাও জানা যায় তিনি হিন্দু সম্প্রদায়ের মন্দির তৈরির জন্য জমি ও অর্থ বরাদ্দ দিয়েছিলেন। এখন হিন্দু জাতীয়তাবাদীরা দাবি তুলেছেন বিজেপি দলীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী আসন ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ বারাণসীর গানব্যাপী মসজিদের নিচে শিবলিঙ্গ আছে। তারা দাবি করছেন 16 শতকে নির্মিত বিশ্বনাথ মন্দির ধ্বংস করে 1669 সালে আওরঙ্গজেবের নির্দেশে মসজিদ নির্মাণ করা হয়েছে। আর মূলত এসব কারণেই সম্রাট আওরঙ্গজেবের সমাধি নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা ভারত। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।